ইস্ত্রি করে দিলাম, তারপরে বাবু পড়ে যাচ্ছেন। মোবাইলটা নিয়ে ঢুকো, আর একটা ওইখানে। প্যান্টটার পকেট অনেক ছোট, টাইট হয়ে গেছে সব নিস, তাহলে আমাকে ফোনে বুঝাই দিও। ওর বাবা দোকানে বেরিয়ে গেল আর আমি ফ্রেশ হয়ে চলে আসলাম এদিকে কাজকর্ম করতে। আজকে তো আমাদের নিরামিষ, যেহেতু আজকে দ্বাদশী, সেই জন্যে বাবা এনেছে এদিকে পাটের শাক 1 আঁটি, আর তার সাথে ওই পনির রান্না হবে। এটা তো মাছ, নিরামিষ মানেই জানোই তোমরা, তাছাড়া দেবলি না অন্য কিছু খাবেই না। তো পাট শাকটা না আমার ধুতে বেশ ভালোই লাগে, বাছতে ভালো লাগে। কেন কি বলো তো, এই বাছলেই আর ধুলেই হয়ে গেল, পরে আর কুচিয়ে নিতে লাগে না। যাই হোক, এদিকে সকালের খাবারও নিয়ে চলে এসেছি। তুমি দিবা না চৈত্র সেল? কই মুখটা দেখি, মুখটা দেখি। কেমন আছো? এই চলে যাচ্ছে দিনকাল বসে 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 বসে। এবার বলো তাহলে কি কি ওষুধ কখন কখন খাবো, দেখাবো, ব্যাক ক্যামেরা করবো। হ্যাঁ হ্যাঁ, জানা নাই না সেম ওষুধই আছে এখানে। ও, গোলটা তো নতুন, এই যে গোলটা, গোলটা একটা রাত্রে, এটা গোলটা হচ্ছে দিনের বেলা না, রাত্রে বেলা একটা। আচ্ছা দাঁড়াও আমি ব্যাক ক্যামেরা করি। হ্যাঁ, 5.5 ग्राम হবে, 5 ग्राम इसे ज्यादा नहीं ना, ज्यादा ये वाला है 11 ग्राम का, ये वाला ही है। ओके तब ये एक ही है। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে কী বার? আজকে সোমবার। আর ওর বাবা দোকানে চলে গেছে, দেখতে পাচ্ছ ভিডিও কলিংয়ে আছি। এরকম কিন্তু আমরা মাঝে মাঝেই থাকি। আমি হচ্ছে মিউট করে রেখেছি, ওর বাবা আছে ভিডিও কলিংয়ে। তো কি করো, ও আমাকে শুনতে পাচ্ছে না। যাই হোক, তো কাজকর্ম আধা শুরু করেছি আর বাকিটুকু করব। তো দেখলে ওষুধ খেলাম, ভাত খেয়ে নিয়েছি। আজকে তো আমাদের দ্বাদশী, কালকে একাদশী ছিল, তবে আমার তো করা হয়নি কালকে একাদশী। তো শরীরের যা অবস্থা, তাতে মানে কি বলবো, আর পারছি না। সাউন্ড আমি মিউট করে রাখছিলাম, তো ওর বাবা বলছে কিছু শুনতে পাচ্ছি না। তো যাই হোক, প্রচুর কাজ রয়েছে এখন। ওই পাট শাকটা তোমরা দেখলে বেছে জলে ভিজিয়ে রেখে আসলাম, আলু ছোলা হয়ে গেছে। এইবারে মশলা করব, তার সাথে চালিয়েছি মেশিন। তো আগে মশলাটা করব, তাহলে মা রান্নাটা করতে পারবে। আর মশলাটা করে দিয়ে আমি চলে যাব সমস্ত জামা কাপড় নিয়ে ছাদে। তারপরে এসে আমি বিছানাপত্র পরিষ্কার করব। ওইদিকে মেয়ের ঘর পড়ে রয়েছে, অনেকটাই বেজে গেল, ঘড়িতে 1টারও বেশি বাজছে। কখন কি করব বুঝতে পারছি না, শরীর চলছে না তো কি করব, টুকটুক করে কাজ করছি। তো চলো যাই হোক, খাওয়া দাওয়ার বাসনগুলো আগে ধুয়ে নিয়ে মশলাটা করি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, কন্টিনিউ করছি। উনি তো সুস্থ আছেন, ওর জন্য বসে বসে গান করছে, বুঝতে পারলে, বসে বসে গান করছে। আর এইখানে এই যে এরকম মাঝে মাঝে কিন্তু আমরা থাকি, হুদা কামে, মানে এমনি এমনি কি বলবো। আর এদিকে আজকে করতে হবে মশলা, তার জন্য জিরে, কাঁচা লঙ্কা আর আদা নিয়ে নিয়েছি। এই মশলা করলেই আমাদের 2-3 দিন আরামসে হয়ে যাবে ফ্রিজে রেখে রেখে। আর এদিকে মেশিন চালিয়েছিলাম, তোমাদের বললাম তো মেশিনের কাজ শেষ। তো সমস্ত জামা কাপড় বের করে নিচ্ছি।
নিয়ে এবারে ছাদে যাব। বেলা এখন কিন্তু অনেকটাই হয়ে গেছে, আর বেশ কয়েকদিন থেকে না রোদও নেই, জানো তো, মানে চারিদিকটা কেমন মেঘলা মেঘলা, আর সন্ধ্যার পর থেকেই নামছে বৃষ্টি। ওই 1-2 ফোঁটা মতো করে বৃষ্টি হচ্ছে, কিন্তু সারাটা দিন মেঘলা হয়ে থাকছে। সামনেই যেহেতু আমাদের যাওয়া আছে, তো কিছু ধোয়া কাচা তো থাকেই, জানোই তোমরা এক জায়গায় যেতে গেলে। তো সেই ধোয়া কাচাগুলো আমি করব কী করে সেটাই ভাবছি। আর এদিকে শরীর তো আছেই, শরীরের আর কি মানে পেরে উঠছি না। মন বলছে যে এটা করতে হয়, সেটা করতে হয়, এগুলো ধোয়া কাচা করতে হবে, কিন্তু শরীর দিচ্ছে না। তো দেখি টুকটুক করে যতটা পারি সেটুকুনি এগিয়ে রাখবো, না হয় কিছু করার নেই। মানে কোনোভাবেই তোমরা দেখো যে যতক্ষণ পারি আমি কিন্তু করতেই থাকি, কিন্তু মানে ভালো লাগছে না। যাই হোক, ছাদ তো ফাঁকা এখন, কারণ ওই আমাদের নিচের ঘরে যে দিদি ভাড়া ছিল সেই দিদি কিন্তু উঠে গেছে। আমি যেদিন বাপের বাড়ি যাই তার পরদিনই, পরদিন নাকি তার পরদিনই দিদির ছেলের পরীক্ষা শেষ হয়, তো সেদিনই দিদিরা বেরিয়ে গেছে। তো এখন ছাদটা মোটামুটি ফাঁকাই থাকে। তো ওই যে বাবার একটা লুঙ্গি মেলা ছিল, শুকিয়েও গেছিলো, তো সেটা তুলে রাখলাম, দিয়ে এবারে আমার জামাকাপড়গুলো দিয়ে দিচ্ছি। এই যে ফুলাতা গেঞ্জিগুলো, এগুলো না মানে কি বলবো, আর তুলে রাখতে হবে। আবার এদিকে বৃষ্টি বৃষ্টি ওয়েদারের জন্যে হালকা হালকা ঠান্ডা আছেও, এগুলো মেয়ের, তো তোলা আর যাচ্ছে না। তো যাই হোক, সাথে একটা বেডশিটও ধুয়ে দিয়েছিলাম। বেডশিটও অনেকগুলো জড়ো হয়েছে, তোমাদের গতকালকেই বলেছিলাম। আর এদিকে মেয়ে আবার কিছুক্ষণ পর পর ফোন করছে, মা তুমি কখন আসবা। মানে নিচের ঘরে ঠান্ডা লাগছিল, তো সেই জন্য চাদরটা নিয়েছিলাম, আর গলা ব্যথা তো রয়েইছে। তো এখন উপরে এসে একটু রোদের যেহেতু ঝলক রয়েছে, তো সেই জন্য গরম লাগছে, তো সেই জন্য চাদরটা খুলে নিলাম। তো যেটা বলছিলাম যে মেয়ে বারবার করে ফোন করছে যে মা তুমি কখন আসবা। তাই আমি বললাম যে একটু দেরি করে আসবো, না হলে আমার শরীর দেবে না, আমি একটুখানি শুবো, রেস্ট নেবো, তারপরে আসবো। বলছে না মা তাড়াতাড়ি আসো। তাই আমি ওকে আবার বকাবকি করলাম, তাহলে থাকারই কি দরকার যদি মা মাই করতে থাকবি। সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেল, চলে আসলাম ঘরে। আর এসে দেখি রান্না হয়ে গেছে, ওই যে পাট শাক, তার সাথে করেছে মা হচ্ছে পনির আলুর তরকারি, তার সাথে করেছে উচ্ছে দিয়ে মটরের ডাল। এই ডালটা খেতে আমার বেশ ভালো লাগে। এখানে রয়েছে বেগুন ভাজা, কাঁচাকলা ভাজা, পটল ভাজা, তার সাথে ওই যে সকালে যে সবজিটা হয়েছিল সেই সবজিটাও একটুখানি রয়েছে। তো এই হচ্ছে নিরামিষের খাবার দাবার। বেশ অনেকগুলো পদ, নিরামিষ হলেই কি খাওয়া কিন্তু বেশ ভালো হয়ে যায় যারা সবজি পছন্দ করে। যেমন দেবলীনা, ওর বাবা আবার সবজিটা পছন্দ করে না, আর আমরা 3 জনাই পছন্দ করি, আমি, মা, বাবা। এদিকে দেখো মেয়ের ঘরের কী অবস্থা, এরকম রেখেই কিন্তু ও চলে গেছিলো। তো সেই ঘর এখন পরিষ্কার করতে হবে। আর এদিকে আমার ঘরটাও রয়েছে, শুধুমাত্র মশারিটা তুলেছি। আর ওইদিকে ওর বাবার কিছু শার্ট ওই সমস্ত রেখে গেছে প্রেস করার জন্যে, দেখি পারি কি না। এই নতুন সাদা চাদরটাই মেয়ের ঘরে পেতে দিলাম, কারণ তোমাদের তো বলেইছি এর আগে মেয়ে সাদা চাদর বেশ পছন্দ করে, আর আমি পছন্দ করি নীল, তোমাদের এটা জানা হয়েও গেছে হয়তো। 2 ঘর পরিষ্কার করে নিয়ে যে খাবার নিয়েও চলে এসেছি, মাঝে আর তোমাদের সাথে কিন্তু কথা হয়নি। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে ছাদে আসলাম, জামা কাপড়গুলো নিয়ে যাই। গলাটা মনে হচ্ছে আবারও খারাপ হচ্ছে, গলাগুলো ভেজা নাইটির, শেষ বেলায় আবার রোদ উঠেছে। নিয়ে যাই বারান্দায় দিয়ে রাখবো, শুয়ে পড়বো। মেয়ে ফোন করেছিল, বলছে মা কখন আসবা। বললাম দেখি কখন আসি, বলছে তাড়াতাড়ি আসবা। আমি আগে একটু শুবো, তারপর আসবো, পারবো না তাড়াতাড়ি আসতে। বলে ঠিক আছে তাহলে 6:30-তে এসো। বললাম 6:30 আবার দেরি হলো কোথায়, এই 6:30 ও আমাকে টাইম দিচ্ছে 6:30। বললাম না 6:30 যাবো না, পরে যাব। ক্যামেরাটা অপরিষ্কার হয়েছে, গোলা গোলা। আরও কত কিছু ধোয়া কাচা করার আছে। ঠিক আছে চলো, পরে আবার আসছি। এগুলো সব ভেজা, এগুলো ভেতরে দিয়ে রাখি। এতগুলো জিনিস বারান্দায় হবে না জায়গা, নাইটি দুটো শুধু হবে, বাকিগুলো এখানে দিয়ে রাখি। আসছি আবার পরে।
বসলাম, দু ঘরে জানালা বন্ধ করলাম, গাছে জল দিলাম, নিচে আর আনতে যাইনি, পারছি না, মাথাটা ঘুরছে। এই সিঙ্ক থেকে জল নিয়েই এনে গাছগুলোতে সমস্ত গাছে দিলাম, দিয়ে ওই ওপরে যে জিজি প্ল্যান্ট আছে আমার, সেখান থেকে দুটো ডাল ভেঙে গেছিলো, তোমাদের দেখিয়েওছিলাম। সেই ডাল এনে জলের মধ্যে রেখেছিলাম, সেখান থেকে একটা আগেই ছেড়েছে, আর একটা আমি ঘুরে এসে দেখি শিকড় ছেড়েছে। তো ওটাকে এখনই নাড়া দিচ্ছি না, আরও কয়েকদিন যাক। যেটা ছোট শিকড় ছেড়েছিল সেটাকে আমি এখন মাটিতে দিলাম, দিয়ে জল দিলাম। আর বাকি যে সমস্ত গাছগুলো আছে সব গাছগুলোতেই জল দিলাম, দিয়ে এখন আরাম লাগছে, মানে গাছগুলোকে একটু শান্তি দিতে পেরে আমার ভালো লাগছে। আর ওই পিস লিলিটা তো তোমাদের দেখালাম, আমি জলের অভাবে দেখো কেমন সাদা ফুল সবুজ হয়ে যাচ্ছে। যাই হোক, আমার এই পাশটা বন্ধ, কান বন্ধ, কিন্তু আমার মানে এত অসুবিধা হচ্ছে, আর কেমন যেন একটা ধপধপ করছে, মানে এটা নাকি দুর্বল থেকে হয় বা ঠান্ডা লাগলেও হয়। এই পাশটা পুরো আমার কেমন যেন মনে হচ্ছে ভাইব্রেশন মোডে আছে, এরকম লাগছে, মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক, চলো, ঘড়িতে বাজে এখন কটা, 4:15, 4:11 বাজে, আমার ঘড়ি ফার্স্ট 4:11 বাজে। এখন একটু শুয়ে ওই 6:30, 7টা নাগাদ যাবো ওই বাড়িতে, একটু রেস্ট নেব, ঘুমিয়ে পড়বো। অল আউট জ্বালিয়ে দিলাম, ঘরের গাছগুলোতেও জল দিলাম, দেখি কি হয়। ওদেরও রোদের প্রয়োজন আছে, ওর বাবাকে বলতে হবে একটু টেনে টেনে ছাদে দিয়ে আসতে। যাই হোক, চলো, পরে আবার আসছি, তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো, মানে দেখতে থাকো আর কি। একটুখানি ঘুম এসছিল, বাই দ্য ওয়ে, আগে বলি তোমাদের গুড ইভিনিং। একটুখানি ঘুম আসছিল, মেয়ে ফোন করছে, মা কখন আসবা, মা আসো, মা কখন আসবা, মা আসো আসো। সেই আর ঘুম তো হলোই না। এদিকে সন্ধ্যার সময় মানে ঝড়ের মতো হাওয়া দিচ্ছিল আর কি, আর প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছিল। তো ওই যে রেডি হয়ে নিলাম, এখন যাচ্ছি, ঘড়িতে বাজছে 7:29, এই 30 বেজে গেল, 7:30 বাজে। তো এখন বেরিয়ে যাই, দেখি ও আসে কি না, আবার আজকেও থাকে। গলার মধ্যে এটা দিয়ে নিলাম, নিয়ে এবারে বেরিয়ে যাব। শুয়েও কি শান্তি আছে, শুলেই কাশি ওঠে, সে খক খক করতে করতে অবস্থা খারাপ। চশমাটা কোথায় রেখেছি, যে চশমাটা ওই ঘরে রেখেছি, সুইচটা অফ করে দিলাম। এবারে চলো বেরিয়ে পড়ি, ওই বাড়ি গিয়ে দেখা হবে। দেখো, তোমাদের বলছিলাম যে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। তো এখন দেখো যে মা চা করেছে, চা দিল, আমি তালা মেরেই দিয়েছিলাম, এই মেরি বিস্কিট। চাটা খেয়ে তারপর বের হই। কি করো, কোয়েক কোয়েক কোয়েক, কোয়েক কোয়েক কোয়েক, কোয়েক কোয়েক কোয়েক, কোয়েক কোয়েক কোয়েক। ঘুম পাড়াও, একটু ঘুম পাড়াও, নিজেকে একটু ঘুম পাড়াও, তো একটু নিজেকে ঘুম পাড়াও, হ্যাঁ ঘুম পাড়াও, কেমন করে ঘুম পাড়াচ্ছিল, ঘুম পাড়াও, ঘুম পাড়াও। না পড়ে যাবা, এই পড়ে যাবি কিন্তু। হালুম 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 হালুম। তারপরেই শুরু হয়ে যায় ঝড় বৃষ্টি, জানো তো। ও ঘুমিয়েছিল, আর মাদের যেহেতু টিনের ঘর, বড় বড় ফোঁটা বৃষ্টি পড়েছে, তার সাথে শিল পড়েছে, আর ও একেবারে চমকে গিয়ে ঘুম থেকে উঠে পড়েছে, ব্যাস। আর এদিকে অন্ধকার, তো সেই অন্ধকারে না, সে কী খ্যান খ্যান করছিল, অন্ধকার এরভাবে তো ও দেখে না, সেই জন্য মানে কারো কোলে কোনোভাবেই থাকছিল না, জানো তো। তো ওইভাবে শুয়ে রাখা হয়েছিল, তো কিছুক্ষণ ছিল, তারপরে আবার শুরু করেছে সেই খ্যান খ্যান করতে। যাই হোক, বাড়িতে চলে এসেছি, কারেন্ট এখনও আসেনি। তো এই যে রুটি করতে লেগে গেছি, আর যেহেতু পনির হয়েছে সেহেতু মেয়ে তো রুটিই খাবে পনির দিয়ে, আর এদিকে ওর বাবাকে দুটো কলা রুটি দিয়েছি, আর এইদিকে মেয়ে খাবে পনির দিয়ে। তো ওর বাবা আবার পনিরের তরকারি খেতে চায় না, আর আমি খেয়েছিলাম ভাত, একটা ডিম করে নিয়েছিলাম, জানো তো, মানে খেতে ইচ্ছে করছিল না ওই পনিরের তরকারি দেখে। তো সেখান থেকে কয়েকটা আলু নিয়ে তারপরে
ওই ডিম দিয়ে ভাতটুকু খেয়েছিলাম আমি। কী খেতে যে ইচ্ছে করছে কিছুই বুঝতে পারছি না। যাই হোক এই মানে গ্যাসটা কমিয়ে রেখে ওর বাবাকে রুটিটা দিতে গেছিলাম, এদিকে গ্যাস উলট পালট হওয়াতে এই দেখো মেয়ের রুটিটা আর কিন্তু ফুলছে না। না আমি বলবো যে তুই চলে আসিস, কালকে তো আসিস নেই না। I'm back. Guess who's back? ব্যাক মানেই কি বলতো, কি? কালকের থেকে চা তুই খাওয়াবি না? কিন্তু আমি একটু মিস করছি নিকু। নিকু তো মিস করার মতোই মানুষ। বেবি ও ছোট। আজকে আমরা ডিল করছি যে ও আমাকে মারবে আর আমি ওকে চাটা খাবো। আর একটা ডিল করছি। কি ছিল ডিলটা? 15 দিন 15 দিন। ও হ্যাঁ, ডিলটা হচ্ছে 15 দিন আমি আমার বাড়িতে থাকবো, আরো 15 দিন ও আমার বাড়িতে থাকবে, তাহলে আমরা সবসময় একসাথে থাকতে পারবো। আর একটা ডিল করতে চাচ্ছিলাম যেটা হচ্ছে ও সবসময় আমার সাথে থাকবে আর আমি ওর সাথে সবসময় থাকবো, মানে কাছে কাছে একদম একসাথে। কিন্তু ও আমাকে মারতে ছিল তখন, তাই ওটা আমরা করতে পারলাম না, ওটাকে সাইন করলাম না। আমরা তিনজনে বসে বসে গল্প করছি, ওইদিকে ও, ওইদিকে ওর বাবা, আর এইখানে আমি। যে শুয়ে পড়েছে তখন বসেছিল। হ্যাঁ, আমরা সবাই বসে গল্প, চুলটা বেঁধে দিলাম। পড়েনি, চশমাটা টাইট করতে হবে আবার। আমার চশমার সাথে অনেক বাজে হিস্ট্রি আছে ফর সাম রিজন। যাও বিছনা করো। ওকে, শুয়ে আছি আমি, মশারি করবো, ওইদিকে মেয়ের ঘরে মশারি করতে হবে, এদিকে ওর বাবা বলছে মশারি টাঙা, মশারিটা বের করো। আর এই দেখো শুয়ে আছে কোথায়, আমার থাইয়ের ওপরে। হাই। কারেন্ট ছিল না অনেকক্ষণ, ওই বাজ পড়েছে, তারপরে ঝড় পড়ে গেছে। হ্যাঁ ওই তো ঝড় বৃষ্টিতে গাছ পড়ে কারেন্ট ছিল না। আর হচ্ছে মুগ্ধটা কি খ্যান 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 করছে, অন্ধকার। আমার 2টো ফোন, ওর বাবার 2টো ফোন, তারপরে মেয়ের ফোন, 5টা ফোন ঘরের মধ্যে জ্বালিয়ে রেখেছি, 5টা ফোনের লাইট। তারপরেও খ্যান 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 করছে, কিছুতেই থাকছে না, মানে অন্ধকার তো এরকম দেখে না, ওর হচ্ছে অস্বস্তি করছে। তারপর যাই হোক ওই অন্ধকারের মধ্যেই পরে চলে আসলাম। আর তারপরে এসে আবার ইয়াকে ফোন করলাম, বললো যে হ্যাঁ এখন একটুখানি শান্ত হয়েছে, কারেন্ট আসলো এই কিছুক্ষণ আগে। হ্যাঁ এখানে তো ওই ইনভার্টারে চলছিল, কিন্তু অসুবিধা হচ্ছিল ওই ওদের মুগ্ধটার, বিশেষ করে অন্ধকার এরকম দেখে না, না চোখগুলো এরকম বড় বড় করে থাকে। তো যাই হোক চলো, আমার একটা কোয়েশ্চেন, ওষুধ খেলাম। কি কোয়েশ্চেনটা হচ্ছে তাড়াতাড়ি, কোয়েশ্চেনটা হচ্ছে কাল বৈশাখী ঝড় মার্চ মাসে কেন হচ্ছে, ওটা তো এপ্রিল মাসে হওয়ার কথা। ও বেশি তাড়াতাড়ি চলে আসছে। না মানে কাল বৈশাখী না 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 জাস্ট না, কাল বৈশাখীর মতনই তো ছিল। মানে কোয়েশ্চেনটা হচ্ছে এবার সরস্বতী পূজা হচ্ছে জানুয়ারিতে, তারপর দুর্গা পূজা হচ্ছে তাড়াতাড়ি সেপ্টেম্বরে। তো এটা তো আমরা মানুষই বানাচ্ছে ডেটগুলো, বাট ওয়েদার কিভাবে জানলো? ওয়েদারও জানে, ওটার নামই তো প্রকৃতি। মশারিটা বের করো না। তো যাই হোক চলো, ব্লগ শেষ করার টাইম হয়ে গেল। তোমরা অনেকেই বলেছো উল্টি তোমার শরীরটার কি অবস্থা, আসলে শরীরটা খুবই খারাপ যাচ্ছে। আর হচ্ছে গীতা আন্টি বলেছো যে কি এত কি বলবো চঞ্চল মেয়ে, এইভাবে তুমি হয়ে গেছো, দেখে খারাপ লাগছে, আমার নিজেরই খারাপ লাগছে। যাই হোক চলো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে। আজকের জন্যে টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা।